এই বিলের উপর কোনো এই ওয়াকফ সম্পত্তির উপর অধিকার থাকবে না। এবং দিদিমণি প্রতিদিন মিথ্যা কথা বলছেন। দিদিমণি বললেন ওয়াকফ যে বিল আনছে এই বিল আমি মানি না। আবার প্রতিটা ডিএমকে উনি অর্ডার দিয়ে দিলেন যে আপনারা সমস্ত সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করুন। আমাদের দাবি ছিল এই ওয়াকফ সম্পত্তি আজকের নয়, হযরত মুহাম্মদের আমলে যখন একজন ইহুদি 7টি বাগান দিয়েছিল আর সেই বাগানের পর থেকে শুরু হয়েছিল ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি মুসলিম সমাজের উন্নয়নের জন্য ব্যবহার হয়। সেই সম্পত্তিকে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করার চেষ্টা করছেন। বামফ্রন্ট সরকারের সময় ওবিসি চালু করেছিল, সেই ওবিসি এ ক্যাটাগরিকে বি ক্যাটাগরি করছেন দিদিমণি। দিদিমণি সংখ্যালঘু উন্নয়নের কথা বলেন না। আমরা বলছি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সকলকে দিতে হবে, হয়রানি করা চলবে না। বিল নিয়ে এসছি ওয়াকফ তা বাতিল করতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন ছিল। আমাদের কমরেডদের উপরে পুলিশ আক্রমণ করেছে এবং আমাদেরকে অ্যারেস্ট করেছিল, ঘেরাও করেছিল। কমরেডদের দাবি মেনে নিয়ে আন্দোলনের চাপে আমাদের কমরেডদেরকে ছাড়তে বাধ্য হয়েছে। পুলিশ তৃণমূলের দলদাস। পুলিশ চাই না এই রাজ্যের মাটিতে আমরা বামপন্থীরা আন্দোলন সফল করি, কারণ ওরা জানে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ওরা লুটে খেতে চাইছে। ওরা ওবিসি সার্টিফিকেট নিয়ে লুট করতে চাইছে, সংখ্যালঘু মানুষের উপরে আক্রমণ করতে চাইছে। তাই আমরা বলছি এই পশ্চিমবাংলার মাটিতে খুন সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে নয়া বাংলা গড়ার লক্ষ্যে এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে আমরা যুব আন্দোলন প্রতিদিন লড়াই করছি। আর এই লড়াই করা দমাতে চাইছে, ওরা আমাদের লড়াইকে দমাতে পারবে না। ডিওয়াইএফআইয়ের অভিযান প্রতিদিন চলবে রাস্তায়। ওরা আমাদের দাবি মানতে বাধ্য হবে আন্দোলনের চাপে। ওরা আজকে অ্যারেস্ট করেছে, এটা আমাদের আন্দোলনের জয় যে আমাদের কমরেডরা লড়াই করে কমরেডদেরকে